সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। অনেক দিন পর আজকে আবহাওয়ার খবরটা একদম ভুলভাল দিয়ে দিলাম, তাই না? অনেকেই জানি, আমাকে ফোনও করেছেন, কিন্তু কিছু করার নেই। প্রকৃতির হাতে আমরা সবসময়ই নিরুপায়। কারণ কালকে বলেছিলাম যে আজকে সকাল থেকে আকাশ থাকবে মেঘলা, বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা এবং আকাশ সারাদিনই প্রায় মেঘলা থাকবে। কিন্তু আজ সকাল থেকে আকাশ থাকলে একদম পরিষ্কার। যদি দেখুন, আমি যে আবহাওয়ার খবর বলেছি তাতে ভুল হয়েছে, সেটা কিন্তু একদিক থেকে ভালো। তার কারণ সান্ত্বনা নয়, এটা আমার মনের কারণ। যে হারে বন্যার পরিস্থিতি, তাতে বৃষ্টি হলে কিন্তু আরও বাজে অবস্থায় চলে যাবে সেই জায়গাগুলো। তাই আমি মন থেকে চাই না যে বৃষ্টি হোক, প্রকৃতিও হয়তো চায়নি সে কথা। চলুন শুরু করি আগামীকাল কী হতে চলেছে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল সকাল থেকে আকাশ থাকবে প্রধানত পরিষ্কার। যত বেলা বাড়বে তত কিন্তু একটা অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। কারণ একটা অস্বস্তিকর বলতে তাপমাত্রা হয়তো কম থাকবে, কিন্তু হিউমিডিটি এতটাই বেশি থাকবে, তার জন্য একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি থাকবে। যেখানেই দাঁড়াবেন, ফ্যানের তলায় দাঁড়ান আর বাইরে দাঁড়ান, ঘামতে থাকবেন সারাটা দিন। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সব জায়গায় হয়তো বৃষ্টি হবে না, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন এলাকায় আছে কালকে বিকেলের দিক থেকে সন্ধ্যের মধ্যে। তবে সকালের দিকে কিন্তু অস্বস্তিকর গরমের পরিস্থিতি থাকবে। বেলা বাড়লে অস্বস্তির পরিস্থিতি অস্বস্তি আরও বাড়বে। এবং বিকেলের দিকে কোথাও কোথাও যেখানে কপাল ভালো সেখানে একটু বৃষ্টি পাবেন, যেখানে কপাল খারাপ সেখানে এই ঘর্মাক্ত পরিস্থিতি কিন্তু বজায় থাকবে কালকেও। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। বঙ্গোপসাগরে যে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে কি হতে চলেছে সেটা আর এক দুদিনের মধ্যে বলবো। কারণ এখনও অনেক পথ বাকি। সেটা উড়িষ্যা যাবে না পশ্চিমবঙ্গে আসবে, তার উপর নির্ভর করছে কী হতে চলেছে আমাদের আবহাওয়ার পরিস্থিতি। তবে যেটুকু দেখতে পাচ্ছি, নিম্নচাপটা ঘনীভূত হতে চলেছে এক দুদিনের মধ্যেই। অর্থাৎ কাল থেকে আস্তে আস্তে নিম্নচাপ ঘনীভূত হবে এবং তার অভিমুখ কোন দিকে হবে তার উপর নির্ভর করেছে পশ্চিমবঙ্গের বন্যার ভাগ্য। তবে যেটুকু দেখতে পাচ্ছি, বৃহস্পতিবার শুক্রবার বা পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। তবে গরম খুব একটা যে কমবে তা নয়। যদি নিম্নচাপ আসে আমাদের দিকে, বন্যার পরিস্থিতি যেমন বাড়বে, তাতে তাপমাত্রা হয়তো কিছুটা কমবে, কিন্তু বন্যার পরিস্থিতি আরও খারাপ হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। তাই চাই না বৃষ্টিটা এবার আসুক অন্তত পশ্চিমবঙ্গে, অথবা আমাদের দক্ষিণবঙ্গে অন্তত বৃষ্টি কম হোক। কারণ যা পরিস্থিতি আছে বিভিন্ন এলাকায়, তাতে কিন্তু বৃষ্টিটা আর না হলেই ভালো অন্তত কিছুটা দিন। পুজোর সময় হয়তো বৃষ্টি আরও হতে পারে, এখন অনেকটা পথ বাকি, অনেক কিছু হতে পরিবর্তন হবে। তবে যেটুকু দেখতে পাচ্ছি, কালকের আবহাওয়াটা নিয়ে বলি, কারণ আবহাওয়া এখন অনেকটা পরিবর্তন হবে দু এক দিনের মধ্যেই। কারণ যেহেতু নিম্নচাপের অভিমুখ, তার উপরে নির্ভর করবে পুরো আবহাওয়া কী হতে চলেছে কয়েকটা দিনের। তবে কালকে কিন্তু একটা অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। এবং বিকেলের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে কালকে বিভিন্ন এলাকায়। আজকের মতো চললাম, কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভরাত্রি।